ধারণা করা হয় আমাদের এই বিশ্বে ৩.৬ মিলিয়ন মসজিদ রয়েছে। এর মধ্যে অনেক বড় মসজিদ এবং ছোট মসজিদ রয়েছে। তবে পৃথিবীতে সবচেয়ে যেই মসজিদটি নিয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেটি হচ্ছে আয়া সোফিয়া। আয়া সোফিয়া মসজিদ বিশ্বের এক অমূল্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মৃতিসৌধ। এটি তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত এবং বহু যুগ ধরে এটি বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবর্তনের সাক্ষী। আয়া সোফিয়া শুধু একটি মসজিদ বা গির্জা নয়, এটি মানব ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে খ্রিস্টান ও মুসলমানদের অত্যাধুনিক ঐক্য এবং ইসলামী ও খ্রিস্টান স্থাপত্যর অনন্য মিশ্রণ প্রতিফলিত হয়। এই ভিডিওতে আয়া সোফিয়া মসজিদ নিয়ে কিছু জানা অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে পুরো দেখার অনুরোধ রইল। আয়া সোফিয়ার ইতিহাস শুরু হয় 537 খ্রিস্টাব্দে, যখন বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথম এর নির্মাণ কাজ শুরু করেন। এটি তখন বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান গির্জা হিসেবে ব্যবহৃত হতো এবং একে হগিয়া সোফিয়া বলা হতো, যার অর্থ পবিত্র জ্ঞান। আয়া সোফিয়া তখন খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এবং বাইজেন্টাইন শিল্প ও স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন ছিল। নির্মাণের পর আয়া সোফিয়া খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বড় গির্জা হিসেবে বিবেচিত হতো এবং এর গম্বুজের আকার ও স্থাপত্যকলা অবিশ্বাস্য ছিল। বাইজেন্টাইন স্থপতিরা আয়া সোফিয়ার জন্য একটি অনন্য গম্বুজ নির্মাণ করেছিলেন, যা স্থাপত্যর ইতিহাসে একটি বৈপ্লবিক সৃষ্টি হিসেবে বিবেচিত হয়। 1453 সালে তুর্কি সুলতান মুহাম্মদ ইস্তাম্বুল জয়ের পর আয়া সোফিয়া মুসলিমদের অধীনে চলে আসে। সুলতান মুহাম্মদ মসজিদে পরিণত করার জন্য আয়া সোফিয়াতে কিছু পরিবর্তন করেন। গির্জার অভ্যন্তরের কিছু খ্রিস্টান চিত্রকর্ম এবং ভাস্কর্য ঢেকে দেওয়া হয় এবং মসজিদ হিসেবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় মুসলিম উপকরণ যেমন মিনবার, মেহরব এবং মিনারেট স্থাপন করা হয়। এরপর থেকে আয়া সোফিয়া মসজিদ হিসেবে ব্যবহৃত হতে শুরু করে এবং ইসলামিক স্থাপত্যর নিদর্শন হিসেবে পরিচিত হয়ে ওঠে। আয়া সোফিয়া শুধুমাত্র একটি ঐতিহাসিক ভবন নয়, এটি একটি অত্যাধুনিক কেন্দ্রও ছিল। ইসলামী যুগে এটি ইস্তাম্বুলের অন্যতম প্রধান মসজিদ হিসেবে পরিচিত ছিল এবং মুসলমানরা এখানে নামাজ আদায় করতেন। মসজিদে প্রতিটি শুক্রবার জুমার নামাজ, রমজান মাসে তারাবির নামাজ এবং বিশেষ ইসলামী উৎসবগুলো অনুষ্ঠিত হতো। তবে আয়া সোফিয়া শুধু মুসলিমদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য একটি পবিত্র স্থান ছিল। এটি বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে অনেক বছর ধরে খ্রিস্টান ধর্মের প্রধান গির্জা ছিল। 1935 সালে তুরস্কের প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তুরস্ক সরকার আয়া সোফিয়া মসজিদকে একটি মিউজিয়ামে পরিণত করার সিদ্ধান্ত নেয়। এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, কারণ এর মাধ্যমে আয়া সোফিয়া মুসলিম ও খ্রিস্টান ইতিহাসের মেলবন্ধন স্থাপন করেছিল। মিউজিয়াম হিসেবে আয়া সোফিয়া তার ঐতিহাসিক, স্থাপত্যিক এবং সাংস্কৃতিক মূল্য প্রদান করতে শুরু করে এবং এটি বিশ্বের পর্যটকদের জন্য একটি অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে ওঠে। 2020 সালে জুলাই মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দেন যে আয়া সোফিয়া মিউজিয়াম থেকে মসজিদে পরিণত হবে। Ayasofya'nın yeniden cami olarak hizmete açılmasını sağladık. এই ঘোষণার মাধ্যমে আয়া সোফিয়ার ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়। যদিও এটি কিছু বিতর্কের সৃষ্টি করেছে, তবে এটি ইসলামী সংস্কৃতির প্রতি একটি অঙ্গীকার হিসেবে দেখা হয় এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। আয়া সোফিয়ার স্থাপত্যকলা একটি অনন্য মিশ্রণ। এটি বাইজেন্টাইন, রোম ও ইসলামী স্থাপত্যের প্রভাবকে একত্রিত করেছে। এর বিশাল গম্বুজটি, যা প্রায় 56 মিটার উঁচু, যা স্থাপত্যের এক বিপ্লব ঘটিয়েছিল। গম্বুজের তলদেশে খ্রিস্টান চিত্রকর্ম যেমন
মাদোনা ও শিশু যিশু এবং অ্যাঞ্জার্জেল গ্যাব্রিয়েল মূর্তির দেখা পাওয়া যায়, যা ইসলামী সৌন্দর্য এবং খ্রিস্টান শিল্পের এক অনন্য সমন্বয়। এই ছবিগুলোর অধিকাংশই ইসলামী শাসনামলে ঢেকে দেওয়া হয়েছিল। মসজিদের অভ্যন্তরীণ সৌন্দর্য দর্শনার্থীদের মনোমুগ্ধ করে। আয়া সোফিয়ার ভিতরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে বিশাল গম্বুজ, সিলিংয়ের অসামান্য ডিজাইন, সাদা মার্বেল ফ্লোর এবং বিভিন্ন ইসলামী কারুকাজ যা স্থাপত্যের মহিমা বৃদ্ধি করে। আয়া সোফিয়া মসজিদ একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক রত্ন, যা বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও অত্যাধিক ঐতিহ্যকে একত্রিত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্যকলা এবং এর ইতিহাস অনেক কিছুর প্রতীক। আয়া সোফিয়া শুধু একটি মসজিদ বা গির্জা নয়, এটি বিশ্বের সংস্কৃতি, ইতিহাস এবং ধর্মীয় সহিংসতার প্রতীক। আজও এটি বিশ্বের মানুষদের কাছে এক অনন্য দর্শনীয় স্থান এবং স্থাপত্য শিল্পের এক অমূল্য রত্ন।